আরাধ্যা মধ্যবিত্ত পরিবারের এক শান্ত লাজুক ২৫ বছরের মেয়ে। দিল্লির ছোট একটি কোয়ার্টারে মা বাবা আর ছোট ভাইকে নিয়ে তার জীবন চলত বেশ সাধারণভাবেই। প্রতিদিন সকালে বাড়ির কাজ করে অফিসে যেত, আর রাতে বাড়ি ফিরে ছাদে দাঁড়িয়ে উঠতে থাকা যুদ্ধবিমানের দিকে তাকিয়ে থাকত। সেই শব্দ, সেই গতি, সেই নীল আকাশ তাকে ভিতর থেকে টানত। একদিন অফিস যাওয়ার পথে বাসে একজন মহিলা এয়ারফোর্স অফিসারের সঙ্গে দেখা হলো। অফিসারের ইউনিফর্ম, চোখে দৃঢ়তা দেখে আরাধ্যার মনে আগুন জ্বলে উঠল। সে বাস থেকে নেমেই নিজেকে বলল, আমি কি করতে পারবো না? আমি কেন চেষ্টা করব না? কিন্তু পথে ছিল ৩টে বড় বাধা: টাকা, সময় আর নিজের ভয়। রাতের আড়ালে আরাধ্যা প্রস্তুতি নিল। বাড়ির সবাই ঘুমোলে সে বই খুলে বসত। অ্যাফক্যাট পরীক্ষা, মেডিকেল, ফিটনেস, সবই যেন পাহাড়ের মতো। অথচ সে ছাড়ল না। সকালে দৌড়, দুপুরে অফিস, রাতে পড়া। এক অদ্ভুত যুদ্ধ শুরু হলো তার নিজের সঙ্গে। অনেক কষ্টে প্রথম পরীক্ষা দিল। ফলাফল আসার দিন সে নার্ভাস, কাপা হাতে মোবাইল খুলল। তার নাম তালিকার ওপরের দিকে। আরাধ্যার কান্না থামছিল না। এটা তার প্রথম জয়। পরের ধাপ ছিল এসএসবি, মানসিক পরীক্ষা, গ্রাউন্ড টাস্ক, ইন্টারভিউ। প্রতিটি দিন তাকে ভেঙে আবার নতুন করে বানাচ্ছিল। কিন্তু শেষ দিনে বোর্ড প্রেসিডেন্ট বললেন, কংগ্রাচুলেশনস, ইউ আর রেকমেন্ডেড। এরপর এলো কঠিনতম ধাপ, উড়তে শেখা। প্রথমবার যখন ট্রেনিং এয়ারক্রাফটে উঠে সে আকাশে উঠল, আয়নার মতো রোদ তার হেলমেটে পড়ছিল। নিচে আকাশ আর ওপরে আকাশ। আরাধ্যার মনে হলো, আজ আমি সত্যিই উড়ছি। মাসের পর মাস কঠোর প্রশিক্ষণ শেষে এক সকালে সবাইকে সারিবদ্ধ করে ডাকল ট্রেনিং অফিসার। তাকে হাতে তুলে দেওয়া হলো এয়ারফোর্স পাইলটের উইংস ব্যাজ। সেই মুহূর্তে আরাধ্যা হেলমেট খুলে আকাশের দিকে তাকালো। এক সাধারণ পরিবারের মেয়ে আজ দেশের আকাশ রক্ষার দায়িত্ব পেল। মনে মনে বলল, সাধারণ জন্ম হলেও স্বপ্ন কখনো সাধারণ নয়।